আজ 23শে জুলাই 2026 আর আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু চাঞ্চল্যকর খবর। ইরানে আরবাইনের পূর্ণার্থীদের উপর আমেরিকার এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণঘাতী হামলা হয়েছে। ইমাম হোসেনের জিয়ারতে যাওয়ার পথে সীমান্তে ঝরল রক্ত। ওদিকে ইরানের কড়া হুঁশিয়ারি, আমেরিকাকে যে দেশই সাহায্য করবে তারাও এবার বৈধ লক্ষ্যবস্তু। আমেরিকা আবারও বোমা বর্ষণ করেছে, আর এবার সুপার হেভি বোমারু বিমান দিয়ে ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরা যদি তেল বিক্রি করতে না পারি তবে কেউ তেল বিক্রি করতে পারবে না। সমস্ত আরব দেশগুলোকে সবচেয়ে বড় হুমকি দিয়ে দিল ইরান। এছাড়াও ইয়েমেনে খুলে গেল নতুন একটা যুদ্ধের ময়দান। এসটিসি হুতি যোদ্ধাদের উপর ব্যাপক বোমা বর্ষণ করেছে রাতভর। লোহিত সাগরে সৌদি আরবের তেলের জাহাজে হুতিদের বড় হামলা, জাহাজ থেকে উঠল আগুনের শিখা। আর এদিকে হুতিদের উপর হামলার হুমকি দিল পাকিস্তান। দর্শক বন্ধুরা, হেডলাইন্সগুলো তো শুনলেন, ভিতরের খবরগুলো এর চেয়েও অনেক বেশি মারাত্মক। তো চলুন শুরু করা যাক আজকের মূল পর্ব। দর্শক, শুরুতেই আসি আমেরিকার কথায়। আমেরিকা ইরানের উপর টানা 12তম বারের মতো বড়সড় হামলা চালিয়েছে, আর এতে ব্যাপক ধ্বংসলীলা হয়েছে। কিন্তু গত বছর আর এই বছরের যুদ্ধের মধ্যে এবার এমন একটা খবর সামনে এসেছে যা মানুষকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা ইরান ইরাক সীমান্তে থাকা সালমেনচা বর্ডার ক্রসিংকে নিশানা করেছে, যেখানে ইমাম হোসেনের আরবাইনে যোগ দেওয়ার জন্য বিপুল সংখ্যক পূর্ণার্থী পায়ে হেঁটে ইরাকের দিকে যাচ্ছিলেন। আর এই খবরটি আজ 23শে জুলাই সকালে সামনে এসেছে। বলা হচ্ছে, হামলাটা ঠিক এমন এক সময়ে হয়েছে যখন সীমান্তে পূর্ণার্থীদের উপচে পড়া ভিড় ছিল। হাজার হাজার মানুষ তখন ইরাকে থাকা পবিত্র স্থানগুলোর দিকে এগোচ্ছিলেন। হামলার পরপরই সেখানে চরম বিশৃঙ্খলা আর হুড়োহুড়ি পড়ে যায়। মানে প্রাণ বাঁচাতে মানুষ যে যেদিকে পারে ছুটতে থাকে। খুজিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর নিশ্চিত করেছেন যে এই হামলায় অন্তত 2 জন পূর্ণার্থীর মৃত্যু হয়েছে এবং 11 জন আহত হয়েছেন। দর্শক বন্ধুরা, নতুন শুরু হওয়া এই যুদ্ধে আমেরিকার এটা হয়তো সবচেয়ে ভয়াবহ হামলা, যেখানে সাধারণ মানুষকে নিশানা করা হয়েছে। সালমেনচা হলো ইরান থেকে ইরাকে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলপথ। প্রতি বছর আরবাইনের সময় এখান দিয়ে লাখ লাখ মানুষ যাতায়াত করেন। কিছু সূত্র বলছে আমেরিকার আসল উদ্দেশ্য ছিল ইরান আর ইরাকের মধ্যে যাতায়াতের এই প্রধান রাস্তাটাকে ধ্বংস করা, যাতে দুই দেশের মধ্যে স্থলপথে যোগাযোগ ব্যাহত হয়। আবার কেউ কেউ বলছেন বর্ডারে থাকা পুলিশরাই ছিল এই হামলার টার্গেট। এখন কারণ যাই হোক না কেন, ইরান আর আমেরিকার বর্তমান যুদ্ধে প্রথমবারের মতো আরবাইনের পূর্ণার্থীদের উপর সরাসরি হামলার ছবি সারা বিশ্ব দেখল। এর ফলে গোটা অঞ্চলে ক্ষোভ এবং উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছাতে পারে। যদিও আমেরিকা এখনো পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এবার জাস্ট এই দৃশ্যটা একবার দেখুন। সালমেনচা বর্ডার ক্রসিং, যেখানে আমেরিকার হামলার ঠিক কিছুক্ষণ আগেও লাখ লাখ পূর্ণার্থীদের জনসমুদ্র আছড়ে পড়েছিল। ইরান ও ইরাককে যুক্ত করা এই বর্ডার প্রতি বছর আরবাইনের সময় বিশ্বের অন্যতম বড় মানব সমাবেশে পরিণত হয়। আর এই ভিড়ের মাঝখানেই আমেরিকা বোমা ফেলল। বোমা পড়ার পর গোটা এলাকায় যে চরম আতঙ্ক তৈরি হয়, সেই দৃশ্যগুলো, এই ছবি দেখলেই বোঝা যায় হামলার আগে সেখানে কত মানুষের ভিড় ছিল। হামলাটা যদি আর একটু পরে হতো বা আরও একটু ভিড় জমতো, তাহলে প্রাণহানির সংখ্যাটা যে কোথায় গিয়ে দাঁড়াতো। এদিকে আমেরিকা এখন ইরানের পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতেও হামলা জোরদার করেছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমেরিকা কেরমানশাহ প্রদেশের যেসব শহর, সেই শহরেও হামলা চালিয়েছে। পরপর বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরো তথ্য এখনও সামনে আসেনি। অর্থাৎ আমেরিকা এখন একই সঙ্গে ইরানের বিভিন্ন অঞ্চলকে টার্গেট করছে। 12তম রাতের এই অভিযান এখন আগের চেয়েও অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়ছে। অন্যদিকে ইরানও কিন্তু চুপ করে বসে নেই। তারা ইরাকের কিছু এলাকায় নতুন করে হামলা চালিয়েছে। এই খবরটি 23শে জুলাই রাত প্রায় 3:30 সময়কার। এই খবরটা আমি
হেডলাইনে রাখিনি, কারণ কিছু চমকে দেওয়ার ভেতরের খবরও বাঁচিয়ে রাখতে হয়। রিপোর্ট বলছে ইরানের ড্রোনগুলো এরবিলের দিকে ধেয়ে যায়, এরপর সেখানে থাকা মার্কিন কনসুলেটের সুরক্ষার জন্য মোতায়েন করা সির্যাম এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করতে হয়। আকাশে অনাব্রত ইন্টারসেপ্টার এবং ওই গুলির ঝলকানি দেখা যাচ্ছে। সির্যাম সিস্টেম মাঝ রাস্তাতেই ইরানের ড্রোনগুলোকে নামানোর একটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। খবর অনুযায়ী ইরানের টার্গেট ছিল ইরাকের ওই অঞ্চলে লুকিয়ে থাকা কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো, যাদের উপর ইরান আগেও বেশ কয়েকবার হামলা করেছে। ইরানের এই হামলায় বেশ কয়েকটি ড্রোন মাঝপথেই ধ্বংস হলেও দু একটা ড্রোন কিন্তু ঠিক নিশানায় গিয়ে আঘাত এনেছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। চলুন এবার পরের খবরের দিকে এগোই। ইরান জানিয়েছে তাদের সাম্প্রতিক এই ড্রোন হামলায় যে ড্রোনগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে একটি ড্রোন মিনাবের শিশুদের স্মরণে লঞ্চ করা হয়েছে। ড্রোনের গায়ে সেই সব শহীদ শিশুদের ছবি লাগানো ছিল, যারা যুদ্ধের একদম ওই প্রথম দিনেই ইরানের মিনাব শহরের একটা স্কুলে প্রাণ হারিয়েছিল। সেখানে 150 জনেরও বেশি শিশু মারা যায়। ইরানের দাবি, আমেরিকার হামলায় নিহত ওই নিষ্পাপ শিশুদের স্মৃতি এবং তাদের রক্তের বদলা নেওয়ার বার্তা হিসাবেই এই ড্রোনটি ছাড়া হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ইরান এখন তাদের এই পাল্টা হামলাকে শুধু সামরিক অভিযান নয়, বরং তাদের নিহত শিশুদের প্রতিশোধ হিসাবেও বিশ্বের সামনে তুলে ধরছে। বন্ধুরা, খবর এখনও অনেক বাকি আছে, আরও কিছু খবর আছে, ভিডিওর সাথে থাকুন। ইরান এবার শুধু আমেরিকাকেই নয়, আমেরিকার পাশে দাঁড়ানো দেশগুলোকেও কড়া হুঁশিয়ারি দিয়েছে। অর্থাৎ ইসরায়েল সহ যে সমস্ত দেশ আমেরিকাকে সাহায্য করছে তাদের সবাইকেই ইরান আজ আবারও সতর্ক করে দিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি স্পষ্ট জানিয়েছেন, ইরানের কোনো পরিকাঠামোর উপর যদি হামলা হয় তবে তার উপযুক্ত এবং চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি বলেন, ইরানের নীতি খুব পরিষ্কার, চোখের বদলে চোখ আর হাতের বদলে হাত। আব্বাস আরাগাচি এমনকি এও বলেছেন যে কোনো দেশ যদি যে কোনোভাবে বা নিজেদের মাটি ব্যবহার করতে দিয়ে আমেরিকাকে সাহায্য করে তবে ইরান তাকেও বৈধ লক্ষ্যবস্তু হিসাবে ধরে নেবে। মানে সোজা কথায় আমেরিকার সঙ্গী হলে তার সাথেও যুদ্ধ হবে ইরানের। অর্থাৎ ইরান পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধ যদি আরও ছড়ায় তবে তাদের জবাব শুধু আমেরিকার ঘাঁটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা অনেক দূর পর্যন্ত যাবে। এদিকে ইরানের উপর এখনও পর্যন্ত সবচেয়ে বড় হামলা চালানোর জন্য আমেরিকা এবার হেভি বম্বার ব্যবহার করতে পারে। এগুলো এমন বোমারু বিমান যা মাটির অনেক নিচ পর্যন্ত আঘাত আনতে সক্ষম। সুপার হেভি বোমা ফেলার জন্য ব্যবহার করা হয়। আজ 23শে জুলাইয়ের রিপোর্ট বলছে, আগামী দিনগুলোতে আমেরিকা ইরানের উপরে হামলা আরও জোরালো করতে পারে, আর এই সুপার হেভি বোমার নিশানায় থাকতে পারে পিকক্স মাউন্টেন নিউক্লিয়ার সাইট। এটা সেই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে ইরান তাদের পারমাণবিক উপকরণ লুকিয়ে রেখেছে বলে দাবি করা হয়। ডোনাল্ড ট্রাম্প তো ইতিমধ্যেই হুমকি দিয়েছেন যে হরমুজ প্রণালীতে যদি আর কোনো জাহাজের উপরে হামলা হয় তবে আমেরিকা ইরানের সমস্ত ব্রিজ এবং পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দেবে। কাল রাতেই ট্রাম্প এই হুমকি দিয়েছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকিতে শুধু সতর্কবার্তাই নেই, বরং ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র এবং পরিকাঠামো মাটিতে মিশিয়ে দেওয়ার খোলাখুলি ইঙ্গিত রয়েছে। আর যদি সত্যি এমনটা হয় তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এমন এক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাবে যা কেউ কল্পনাও করতে পারছে না। এবার আসি ইরানের আর একটা বড় হুমকিতে। পুরো মধ্যপ্রাচ্য আর আরব দেশগুলোর জন্য ইরান একটা মারাত্মক ওয়ার্নিং দিয়েছে। এটা সরাসরি সবার অর্থনীতির উপর ইরানের পার্লামেন্টের স্পিকার এবং আমেরিকার সাথে আলোচনার জন্য নিযুক্ত শীর্ষ নেগোশিয়েটর মোহাম্মদ বাঘের গালিবাফ পরিষ্কার বলে দিয়েছেন, যদি ইরানের নিরাপত্তার কোনো গ্যারেন্টি না থাকে তবে এই গোটা অঞ্চলে কারো নিরাপত্তারই কোনো গ্যারেন্টি থাকবে না। গালিবাফ সাফ জানান, ইরান যদি নিজের তেল বিক্রি করতে না পারে তবে অন্য কোনো দেশও তাদের তেল বিক্রি করতে পারবে না। তিনি আরও অনেক কিছু বলেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধের নিয়ম খুব সোজা, হয় সবাই থাকবে নয়তো কেউই থাকবে না। গালিবাফ এও বলেন যে যতদিন এই অঞ্চলে আমেরিকার সেনা মজুদ থাকবে
ততদিন হরমুজ প্রণালী যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থায় ফিরবে না। অর্থাৎ 22শে জুলাই রাতে দেওয়া এই সতর্কবার্তার মাধ্যমে ইরান শুধু আমেরিকাকেই নয়, পুরো মধ্যপ্রাচ্যকে বুঝিয়ে দিল তাদের উপর যদি চাপ সৃষ্টি করা হয় তবে মধ্যপ্রাচ্যের তেল, সমুদ্রপথ বা পরিকাঠামো কোনো কিছুই কারোর জন্য সুরক্ষিত থাকবে না। এবার ইরান থেকে বেরিয়ে এসে অন্য একটা খবরের দিকে নজর দেওয়া যাক। ইয়েমেনের ভিতরে এবার সম্পূর্ণ নতুন একটা যুদ্ধের ময়দান খুলে গেছে। সারা রাত ধরে সেখানে প্রচণ্ড লড়াই চলেছে। আজ 23শে জুলাই ভোরে আসা রিপোর্ট আর ভিডিও অনুযায়ী ইয়েমেনের উত্তরাঞ্চলে হুতিরা এবং ইউএইর মদতপুষ্ট এসটিসির যোদ্ধাদের মধ্যে সারা রাত ধরে তুমুল সংঘর্ষ হয়েছে। দুপক্ষই কামান এবং ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। ভিডিওতে ভারী গোলাবর্ষণের কান ফাটানো শব্দ শোনা যাচ্ছে। এসটিসির দাবি তারা হুতিদের এই হামলা ব্যর্থ করে দিয়েছে। তাদের মতে এই লড়াইয়ে 4 জন হুতি যোদ্ধা নিহত এবং 10 জন আহত হয়েছে। অর্থাৎ একদিকে যখন আমেরিকা আর ইরানের যুদ্ধ চরমে, ঠিক তখনই ইয়েমেনে বহু পুরনো একটা লড়াইয়ের ময়দান নতুন করে উত্তপ্ত হয়ে উঠল। এর টাইমিংটা জাস্ট দেখুন। হুতিরা যখন সৌদির উপরে হামলা করছে তখন ইউএইর সমর্থন পাওয়া গোষ্ঠীগুলো আবার হুতিদের বিরুদ্ধেই ময়দানে নেমে পড়েছে। চলুন পরের খবরে যাই। আগের ভিডিওতে সকাল 9টার দিকেই আমি আপনাদের জানিয়েছিলাম যে আজ 23শে জুলাই রাতে ইয়েমেনের হুতিরা সৌদি আরবের তেলের জাহাজের উপর মিসাইল হামলা করেছে। এবার সেই সৌদি জাহাজের নতুন ছবিও কিছু সামনে এসেছে। হুতিরা লোহিত সাগরে এই জাহাজটাকে নিশানা করে। ছবিতে জাহাজের সামনের অংশ থেকে দাউ দাউ করে আগুন আর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। এর মধ্যে সৌদি আরবও নিশ্চিত করেছে যে লোহিত সাগরে তাদের এই অয়েল ট্যাঙ্কারের উপরে হামলা হয়েছে এবং জাহাজে আগুন ধরে গিয়েছে। তবে সৌদি সরকার জানিয়েছে জাহাজে থাকা সমস্ত ক্রু মেম্বার আপাতত সুরক্ষিত আছেন, তাদেরকে বার করা গেছে, তাদেরকে নিরাপদে বের করে আনা হয়েছে এবং জাহাজের আগুন আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অন্যদিকে হুতিদের দাবি ইয়েমেনের উপর সৌদি আরব বছরের পর বছর ধরে যে অবরোধ চালিয়ে আসছে এটা তারই জবাব। আর সৌদি জাহাজের উপর তাদের এই সামুদ্রিক হামলা আগামী দিনেও চলবে, মানে এটা অব্যাহত থাকবেই তারা বলতে চাইছে। অর্থাৎ হরমুজ প্রণালীর পাশাপাশি লোহিত সাগরও এখন যুদ্ধের একটা বড় ময়দান হয়ে উঠছে, যার ফলে গোটা বিশ্বের তেল সরবরাহ আর অর্থনীতিতে বিরাট ধাক্কা লাগতে পারে। হুতি আর সৌদি আরবের এই ক্রমবর্ধমান সংঘাতের মাঝে এবার পাকিস্তানও সরাসরি ময়দানে নেমে পড়েছে। গতকাল অর্থাৎ 22শে জুলাই পাকিস্তান হুতিদের কড়া ওয়ার্নিং দিয়ে বলেছিল যে সৌদি আরবের বিরুদ্ধে এই সামুদ্রিক অবরোধের হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কিন্তু পাকিস্তানের এই হুমকিটা দেওয়া হয়েছিল রাতে, সৌদি তেলের জাহাজে হুতিদের হামলার ঠিক আগে। পাকিস্তান তাদের সতর্কবার্তায় সাফ জানিয়েছিল পাকিস্তানের পতাকা লাগানো কোনো জাহাজে যদি হামলা হয় তবে সেটাকে সরাসরি পাকিস্তানের উপর অত্যন্ত বড় হামলা বলে গণ্য করা হবে। উল্টো দিকে হুতিরা আগে থেকেই ঘোষণা করে রেখেছে যে সৌদি আরবে যাতায়াতকারী যে কোনো দেশের যে কোনো পতাকাবাহী জাহাজকেই তারা নিশানা করবে। পাকিস্তান গতকাল এও বলেছিল যে এরকম কোনো ঘটনার জবাবে তারা সামরিক শক্তির ব্যবহার সহ যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না। অর্থাৎ পাকিস্তান সরাসরি হুতিদের উপর সামরিক হামলার হুমকি দিয়ে রেখেছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, হুতিরা তো ইতিমধ্যেই সৌদির তেলের জাহাজে হামলা করে দিয়েছে, তাহলে পাকিস্তান কি এখন শুধু তাদের নিজেদের পতাকাবাহী জাহাজে হামলার জন্য অপেক্ষা করবে, নাকি সৌদির জাহাজে এই যে হামলাটা হলো এই হামলাটাকেও নিজেদের উপরে হামলা হিসাবেই দেখবে? কারণ এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত বছর সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে যে ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তি হয়েছিল তার মূল কথাই ছিল একজনের উপরে হামলা হলে দুজনের উপরই হামলা মনে করা হবে। অর্থাৎ সৌদি আরব যদি আক্রান্ত হয় তবে পাকিস্তান নিজেকে সেখান থেকে সরিয়ে রাখতে পারবে না। এখন তাই দেখার বিষয় এটাই যে পাকিস্তান শুধু ওয়ার্নিং দিয়েই থেমে যায় নাকি হুতিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামার সিদ্ধান্ত নেয়। তো দর্শক বন্ধুরা, আপাতত এই প্রতিবেদন এ পর্যন্তই। এই যুদ্ধের প্রতিটা আপডেটের উপর
আমার কড়া নজর থাকবে। এখন ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বড় খবরের সাথে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।